হে সবার কি অবস্থা? ওয়েলকাম টু তিয়ানস ব্লগ। সো আজকের ভিডিওতে আমি মেইনলি শেয়ার করব যে আমি অ্যাটাক অন টাইটান কেন দেখা শুরু করছিলাম অ্যান্ড এটার পিছনের কাহিনী কি। সো আগে বলে নেই যে আমি খুব বেশি অ্যানিমে দেখি নাই। আমি লাইফে 3টা অ্যানিমে দেখছি। একটা হচ্ছে অ্যাটাক অন টাইটান, একটা হচ্ছে ডেমন স্লেয়ার, আর আরেকটাকে আসলে এখনও 3 নাম্বার বলা যায় না কারণ যেহেতু জিনিসটা শেষ হয় নাই। সেটা হচ্ছে সোলো লেভেলিং। সো অ্যাটাক অন টাইটানের কাহিনী হচ্ছে যখন অ্যাটাক অন টাইটান ফার্স্ট সিজন বের হয়েছিল, আমার ফ্রেন্ডসরা হচ্ছে আমাকে অনেক বেশি পুশ করতেছে যে দেখ দেখ এই এই অ্যানিমেটা অনেক জোস হইতেছে, ভাল লাগবে। তা আমি হচ্ছে কোনো কিছু দেখতে যাওয়ার আগে আমি জাস্ট ওইটা ট্রেইলার বা কিছু ভিডিও হচ্ছে অনলাইনে সার্চ করে দেখি যে অ্যাকচুয়ালি জনরাটা কেমন, মানে দেখে অ্যাকচুয়ালি মজা পাবো কিনা। তো আমি অ্যাটাক অন টাইটান লিখে যখন সার্চ করছি, তখন আমার কাছে এমন ভিডিও আসছে যে কিছু বড় মানুষ কিছু ছোট মানুষকে খেয়ে ফেলতেছে। সো জিনিসটা যদিও সিরিয়াস, কিন্তু আমার অনেক হাসি লাগছে অ্যান্ড আমার মনে হয়েছে যে জিনিসটা আমি সিরিয়াসলি নিতেই পারবো না। সো আমার কাছে জমে নাই খুব বেশি, সো আমি হইতেছে তখন দেখি নাই। তো যারা জানে যে অ্যাটাক অন টাইটান মোটামুটি 10 বছরের মতো ছিল, 10 বছর লাগায় জিনিসটা শেষ হয়েছে। সো এই পুরো 10 বছরে আমি আমার ফ্রেন্ডসদের কাছ থেকে অনেক বেশি শুনছি যে তিয়ান অ্যাটাক অন টাইটান দেখে না, অ্যান্ড অনেক বেশি টানা শুনছি, ঠিক আছে। বাট আমার কাছে মনে হচ্ছিল কেন এটা মানুষ কেন দেখতেছে, এটা কেন এত পপুলার। লাইক কিছু বড় মানুষ কিছু ছোট মানুষকে খাই ফেলতেছে, মানে আমি হইতেছে আর ক্যান খাইতেছে, কিভাবে কি হইতেছে, ইন ডেপথে যাওয়ার কোনো কিছুই চেষ্টা করি নাই। আমি জাস্ট আমার পুরো কনসেপ্টটা এত ফানি লাগতেছিল যে আমি হচ্ছে মনে করছি যে দিস ইজ নট ফর মি। সো আমি দেখি নাই। তো 10 বছরের লাগায় যখন জিনিসটা শেষ হয়েছে, শেষ হওয়ার পরে আমার ফ্রেন্ডসরা দেখলাম যে অনেক বেশি পোস্ট দিচ্ছে যে হ্যাঁ কেমনে কি হইলো, মানে সবাই এন্ডিং দেখে সবাই যে কেমনে কি হয়েছে। তা আমি তো দেখি নাই, আমি জানি না যে কি হয়েছে। সো আমি তখন চিন্তা করলাম যে আমার কে হচ্ছে বলছে তুমি হইতেছে আরেকবার ট্রাই করো। সো আমি হইতেছে একটু চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে লাস্ট আরেকবার দেখি, ট্রাই করে দেখি যে কেমন লাগে। তা আমি হচ্ছে এবার কাঁথা বালিশ কম্বল সব কিছু মানে প্যাকেট করে বসছি যে এবার হইতেছে আমি দেখেই ছাড়বো। সো আমি হইতেছে খুবই সিরিয়াস মোডে দেখা শুরু করছি। আগেরবার যেমন হচ্ছে আমি জাস্ট একটা দুইটা ভিডিও দেখছিলাম ইন্টারনেটে, এবার হচ্ছে আমি একেবারে এপিসোড 1 থেকে শুরু করছি। শুরু করার পর প্রথম এপিসোড যাওয়ার পর সেকেন্ড এপিসোড, দেন থার্ড এপিসোড, দেন ফোর্থ এপিসোড। আমি না ওই আমি না ওই মানে কিকটা পাইতেছি না, মানে বুঝতেছি আচ্ছা ঠিক আছে খাইতেছে মরতেছে, মানে দিস ইজ সিরিয়াস। বাট যারা যারা কোর অ্যাটাক অন টাইটানের ফ্যান তারা আমাকে প্রবাবলি গালি দিতেছে রাইট নাও যে কেমনে ডিসক্রাইব করতেছে। বাট আমি হইতেছে ওই কিকটা পাচ্ছিলাম না ভিতর থেকে। সো এরকম করে অনেকগুলো এপিসোড গেছে। অ্যান্ড আমার ব্যাপারটা কি, আমি হচ্ছে কোনো কিছু যখন আমার ভালো লাগে, আমার কাছে মনে হয় যখন জিনিসটা অনেক জোস, তখন হচ্ছে আমাকে থামায় রাখা পসিবল না। আমি তখন বিঞ্জ ওয়াচ করে পুরো জিনিসটা শেষ করে ফেলবো। মানে লিটারেলি আমি হচ্ছে দেখা যাবে যে 2 দিন লাগায় বসে সব কিছু দেখে ঘুমটুম বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে আমি জাস্ট ওটা দেখতেছি। ওই ফিলটা হচ্ছে আমি অ্যাটাক অন টাইটানে পাইতেছিই না, মানে লিটারালি পাইতেছিই না। সো এরকম গেল কিছু এপিসোড, দেন আমি চিন্তা করলাম যে আচ্ছা না, সব কিছু আসলে সবার জন্য না, দিস ইজ প্রবলি নট ফর মি। সো আমি হচ্ছে এই প্রজেক্ট হচ্ছে বাদ দিই। ততক্ষণে আমি কোন এপিসোডে আছে বলি। ততক্ষণে আহ, একটা এপিসোড আছে না যেখানে হচ্ছে অ্যানি যে দৌড়াইতেছে, অ্যানিকে নিয়ে একটা ফাইট সিন যে আছে, ওই ফাইট সিনটা হচ্ছে আমাকে অনেক বেশি, মানে আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে। যে যে দ্য ফিমেল টাইটান একটা একটা ফিমেল টাইটান হইতেছে সবাইকে এমনি নাকানি চুবানি খাওয়াইতেছে। তো ওইটা হইতেছে আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। ওই এপিসোডের পর থেকে আমি লাস্ট এপিসোড পর্যন্ত টানা দেখছি, টানা পুরা, মানে আমি তখন গিয়ে বুঝতে পারছি যে আচ্ছা ঠিক আছে দিস ইজ সামথিং এলস। আর লাস্টের মানে দ্য ওয়ে দ্য থিং এন্ডেড, মানে এটা তো আমি কোনোদিনও কল্পনা করতে পারি না যে এরকম কিছু একটা হইতে পারে। লাইক যখন মিকাসা, প্রবলি এখন হচ্ছে কিছু বললে সমস্যা নেই সবাই দেখে ফেলছে, কেউ যদি কেউ যদি অ্যাটাক অন টাইটান না দেখে থাকে তাহলে আমি এরপরে কি বলবো এটা শোনার দরকার নেই, কানে হাত দিয়ে রাখো। মিকাসা যখন এরেনকে মারছে, দ্যাট ওয়াজ সামথিং এলস।
মানে সামথিং এলস বলতে খুবই ইমোশনাল ছিল একটা সিন। মানে আমি চিন্তাই করতে পারিনি যে এরকম কিছু একটা হবে। মিকাসার হাতে অ্যারেন মরবে, মানে ও মাই গড। সো অ্যাটাক অন টাইটান মানে পরে আমার কাছে মনে হচ্ছিল যে না, যখন শেষ হয়ে গেছে শোটা, মানে ফর মি পুরো দুনিয়ার কাছে তো আরও 1 মাস আগেই শেষ, 1-2 মাস আগেই শেষ। আমি যখন হচ্ছে ওই জিনিসটা শেষ করছি তখন আমার কাছে মনে হচ্ছে যে এই ফিলিংটা আর পাবো না। মানে ওয়াচিং অ্যাটাক অন টাইটান ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড ফিনিশিং ইট ইন ইয়োর লাইফ, এই ফিলিংটা হইতেছে একবার দেখার পর হচ্ছে আর কখনো হইতেছে ওই ফিলিংটা পাবো না। যে মানে নাও আই নো যে মানুষ ক্যান বলে দিস ইজ লাইক ওয়ান অফ দ্য বেস্ট অ্যানিমেস আউট দেয়ার, আই নো। মানে আমি খুব বেশি দেখি নাই, বাট দেন এগেইন এই লেভেলের স্টোরি, এই লেভেলের মানুষকে ধরে রাখা, মানুষকে ধরে রাখা বলতেছি, বাট আমি নিজেই ফর এ লং টাইম হচ্ছে হুকড হই নাই। বাট হ্যাঁ, পরে হচ্ছে আমি আমার ফ্রেন্ডস অনেক যারা হচ্ছে নাও এখন হচ্ছে টেবিল ঘুরে গেছে। এখন আমার যেসব ফ্রেন্ডস হচ্ছে অ্যাটাক অন টাইটান দেখে নাই তাদেরকে হচ্ছে আমি তাড়া মারতে পারি যে তুই অ্যাটাক অন টাইটান দেখোস নাই, হোয়াট আর ইউ ডুইং, ক্যান। কিন্তু আমি কিন্তু নিজেও 1 মাস আগে দেখিনি, ঠিক আছে? সো ইউ সি দ্য হিপোক্রেসি। আমি হইতেছে নিজেই হইতেছে 1 মাস আগে যেই দলে ছিলাম, আমি নাও ওই দলকে হইতেছে এখন মানে শেম দিতেছি। ক্লাসিক তিয়ান। এরপর হচ্ছে আরেকটা দেখছিলাম ডিমন স্লেয়ার, বাট ওইটা কেন দেখছিলাম, কেমনে কী হয়েছিল ওইটার স্টোরি আরেকটা ভিডিওতে বলবো। সো দিস ওয়াজ দ্য স্টোরি, যে কেমনে হচ্ছে মানে আই গট হুকড অ্যাটাক অন টাইটানে। ভালো ছিল। সো আল বি সিইং ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও কালকে সকাল 9টায়। টিল দেন সবাই ভালো থাকবেন।